ওকে, তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে ইউপিএসসি থেকে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে সিভিল সার্ভিস এক্সামিনেশন 2025-এর যে নোটিফিকেশান সব আপডেট এসছে এবং কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করা দরকার আজকে। তো মানে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও এবছর এক্সাম দেওয়ার জন্য, তাদের কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে এগুলো নিয়ে আমরা ডিটেলসে দেখবো আজকের ভিডিওতে, যাতে তোমাদের বেসিক্যালি বুঝতে সুবিধা হয় যে কী কী জিনিসগুলো তোমার ফলো করার দরকার এক্সাম এইবার দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখো যে ইউপিএসসি নোটিফাই করেছে এই বছরের যে ভ্যাকান্সির পরিমাণ সেটা কিন্তু অনেক কমে গেছে, 979টা কিন্তু এবার ভ্যাকান্সি এসছে, যেটা গত 4 বছরের মধ্যে সব থেকে লোয়েস্ট ভ্যাকান্সি যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? যেটা একটা খুবই কনসার্নিং জিনিস যে রেগুলার কিন্তু যে ফর্মের যে মানে ভ্যাকান্সি সেটা কিন্তু অলরেডি কমতে চলেছে প্রত্যেকটা বছর। তো সেই জন্য এটা একটা খুবই কনসার্নিং জিনিস। ওকে, যা তোমরা এখানে এবার প্রিপারেশন করছো বেসিক্যালি। তো লাস্ট 4 ইয়ার্সে সব থেকে বেশি সিটের পরিমাণ কম হচ্ছে এই বছর। ঠিক আছে, লাস্ট ইয়ার মানে গত বছর যেটা ফর্ম মানে ভ্যাকান্সি ছিল দেখো সেটাই যে 1105-এর মতো ভ্যাকান্সি ছিল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, কিন্তু এইবার কিন্তু সেটা কমে কত হচ্ছে 979-র মতো সিট আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এবার যদি আমরা দেখি যে এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি, তো সেখানে দেখো যে বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যাটাগরিতে তোমার 38টা ভ্যাকান্সি রয়েছে, 12টা ভ্যাকান্সি রয়েছে ব্লাইন্ডনেস আর লো ভিশন যাদের মানে দেখতে যারা পায় না তাদের জন্য। ওকে, হেয়ারিংদের জন্য মানে হেয়ারিং যে ডিসেবিলিটি তাদের জন্য 7টা। তো এইভাবে কিন্তু তোমার ভ্যাকান্সি রয়েছে, আর 10টা ভ্যাকান্সি রয়েছে তোমার লোকোমোটিভ ডিসেবিলিটির জন্য, যার মধ্যে সেরিব্রাল প্লাসি, লেপ্রোসি, কিওর্ড, অ্যাসিড অ্যাটাক ভিকটিম এরা কিন্তু পরপর রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তো এই যে দেখো লাস্ট কয়েক বছরের যদি ভ্যাকান্সির পরিমাণ যদি আমরা দেখি তাহলে এটা দেখতে পাচ্ছি 2014-তে সব থেকে বেশি ছিল, দেখো 1364টা ভ্যাকান্সি ছিল, এখানে তুমি দেখতে পাচ্ছ 1364 ভ্যাকান্সি। তারপর 2015-তে 1116, 2016-তে 1209, তারপর 2017-এ 1058, 2018-তে 812, হঠাৎ করে যে প্রায় 1100 থেকে 812 হয় 2018-তে, 2019-এ 927, 2020-তে 796, সব থেকে কম ছিল 2021 সালে 712টা ভ্যাকান্সি। তারপর আবার 22 সালে 1011, 2023 সালে 1105, 2024-এ 1056, আর 2025-এ এইবার হচ্ছে 969। এটা হচ্ছে আমরা ভ্যাকান্সির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি আমরা লিস্টের পরিমাণ আমরা ফোকাস করি, যেটা গভর্নমেন্টের দেখো upsc.gov.in এই যে ওয়েবসাইট আছে, এইখানে গিয়ে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো যদি যারা যারা তোমরা এবার এক্সাম দিতে চাও। ওকে, তো আর লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ 2025 সালের। ওকে, তো তার মানে বুঝতেই পারছো এখনও কিন্তু ডেট রয়েছে, কিন্তু আমি বলবো তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করে নাও যারা যারা এবার এক্সাম দেবে। ওকে, এরপরে দেখো যে যেটা বলে রয়েছে যে তোমার অবশ্যই যে ফর্ম ফিল আপ তুমি করছো তোমার কিন্তু তুমি যে ফটো দিচ্ছ সেখানে ফটোগ্রাফ কিন্তু 10 দিনে বেশি পুরনো হওয়া যাবে না, মানে সবথেকে ভালো হয় রিসেন্ট ফটোগ্রাফ তোমার ফর্ম ফিল আপের সময় দেওয়া দরকার, এটা কিন্তু তারা ডাইরেক্ট বলে দিয়েছে। ঠিক আছে, যে জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, জানুয়ারি 12 তারিখের পরে যেন কোনোভাবে তোলা না হয়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, হ্যাঁ, জানুয়ারি 12 তারিখের পরে তোলা হয় ফটো, সেটার কথাই বলা হচ্ছে। নেক্সট, এরপরে তোমার ধরো যখন তুমি ফটো নিচ্ছ তো সেইখানে তোমার নাম দিতে হবে, তোমার নাম এবং ডেট দিতে হবে যবে তোমার এখানে তুমি ফটোগ্রাফ তুমি সেই হিসাবে নিচ্ছ। ঠিক আছে, মানে ফটো যেদিন নেওয়া হচ্ছে সেই দিনের ডেট তোমার এখানে দিতে হবে। গেল, এরপর দেখো যে ফটোটা তুমি দিচ্ছ সেখানে তোমার দ্য ফেস অফ দ্য ক্যান্ডিডেট শুড বি অলসো অকুপাইড 3/4 অফ দ্য স্পেস ইন দ্য ফটোগ্রাফ। তো ফটোগ্রাফ যেটা তুমি দিচ্ছ সেইখানে তোমার 4/3 তোমার মুখমণ্ডলী থাকবে, ফেস যেটা বলিয়ে থাকি আমরা। ওকে, এই জিনিসটা মাথায় রাখা দরকার। তো এবার দেখো বেসিক জিনিস, ইউপিএসসি এক্সাম 3 স্টেজে হয়, প্রিলিমিনারি আর পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, প্রথমে প্রিলিমস হবে, মেইনস হবে, তারপর পার্সোনালিটি টেস্ট হবে। আর তোমাদের মেইনস এক্সাম হতে চলেছে এই বছর দেখো আগস্টের 22 তারিখ থেকে 27 তারিখ অবধি, 5 দিন ধরে টানা হয়। তো সেই জিনিসটা আবার কিন্তু মাথায় রাখতে হবে, এবং তারপরে তোমার পার্সোনালিটি টেস্ট হবে। এই হচ্ছে বেসিক জিনিস। যদি আমরা দেখি যে এই বছর ইউপিএসসি সিএসসি 2025-এর বেসিক যে ডাটাগুলো তোমার যেটা মাথায় রাখতে হবে পরপর। ওকে, গেল। এইবার যদি আমরা দেখি যে তুমি ফর্ম ফিল আপ করতে যাও তো তাহলে সেখানে কী কী জিনিসগুলো দেখাচ্ছে যারা তোমরা ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করছো। তো এখানে দেখো আমরা যদি অফিসিয়াল সাইটে যাই, দেখো ইউপিএসসির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের, তো এখানে অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, এখানে একটা পোর্শন তুমি পেয়ে যাবে। ওকে, এইখানে ডাইরেক্ট গিয়ে তুমি অ্যাপ্লাই অনলাইন পেয়ে যাবে। তো এইখানে দেখো ধরো যারা ফার্স্ট টাইম ফিল আপ করছো এইখানে যাবে তোমরা, দেখো এই যে অন টাইম রেজিস্ট্রেশন, এই যে পার্টটা এখানে যেতে হবে, অন টাইম রেজিস্ট্রেশন ফর OTR। ঠিক আছে, তো এইখানে গিয়ে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, যারা তোমরা ফার্স্ট টাইম এখানে ফর্ম ফিল আপ করছো। ওকে,
তো সেই জিনিসটা করা খুবই দরকার। আর যারা অলরেডি আগে দিয়েছো এক্সাম, তো তাদের তো অলরেডি রেজিস্টার্ড আছে, তো তারা হচ্ছে এইখানে ডাইরেক্ট তোমার যে গতবার তোমরা যারা এক্সাম দিয়েছো বা তার আগে দিয়েছো, তাদের এই নাম্বারগুলো মাথায় রাখতে হবে। হয় তুমি ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার ওটিআর দিয়ে তোমার এখানে তোমার যে রেজিস্টারকৃত যে ফাইল ছিল সেখান থেকে ডাইরেক্ট তুমি লগ ইন করতে পারছো, ঠিক আছে। এই যেখানে ইমেল আইডি দিতে হবে, আর ওটিপি বা পাসওয়ার্ড দিলে ওটিপি চলে আসবে। তারপর তোমার ভেরিফিকেশন কোড দিয়ে লগ ইন করার সাথে সাথে ডাইরেক্ট তুমি ফর্মে চলে যাবে একদম লাস্ট স্টেজে, কারণ অলরেডি তোমার সব কিছু দেওয়া আছে, তাই না? তুমি যেহেতু আগে ফর্ম ফিল আপ করে এক্সাম দিয়েছো, ওকে। এটা হচ্ছে যারা অলরেডি আগে দিয়েছে এক্সাম, তো তাদের হচ্ছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে, ওকে। আর ধরো যারা ফার্স্ট টাইম দিচ্ছ, তাদের হচ্ছে এই স্টেপগুলো পরপর যেতে হবে। দেখতে পাচ্ছ এই যে স্টেপস ফর অ্যাপ্লিক্যান্ট, রেজিস্ট্রেশন অলরেডি রেজিস্টার্ড, ভেরিফিকেশন, ড্যাশবোর্ড। এইখানে এই স্টেপগুলো তাদের ফলো করতে হবে। ফার্স্টে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, ওকে, ভেরিফিকেশন করতে হবে, তারপরে হচ্ছে ড্যাশবোর্ডে আসবে। এই হচ্ছে প্যাটার্নটা। দেখো এখানে বলছে যে অনলাইন রেজিস্ট্রেশনের বেনিফিটগুলো কী কী। তো এখানে অ্যাপ্লিক্যান্ট নিডস টু ফিল পার্সোনাল ডিটেলস অনলি ওয়ান্স, একবারই তাকে পার্সোনাল ডিটেলসটা দিতে হচ্ছে। অ্যাপ্লিকেশন নিডস টু আপলোড ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড, তো এখানে তোমার যা যা ডকুমেন্টস দিচ্ছ সেগুলো আপলোড করতে হচ্ছে। আর ওটিআর ইনফরমেশন ইজ ডিজিটালি অ্যাভেলেবল এনি টাইম এনিওয়ার, তো এখানে যে ওটিআর ইনফরমেশন দিচ্ছ সেটা যে কোনো জায়গা থেকে তুমি নিয়ে নিতে পারছো, যে কোনো জায়গা থেকে সেটা অ্যাভেলেবল, ঠিক আছে। এরপর হচ্ছে ওটিআর ইনফরমেশন গেট অটোমেটিক্যালি পপুলেটেড ওয়াইল অ্যাপ্লাইং আন্ডার এনি কমিশনস নোটিফিকেশন, ঠিক আছে। যেন অন্য কোনো ফর্ম ফিল আপের সময় যেহেতু তোমার এখানে সব ডাটা দেওয়া রয়েছে, তুমি অটোমেটিক্যালি সেই ডাটা থেকে ডাইরেক্ট কানেক্ট করে নিতে পারো ফর্ম ফিল আপের জন্য। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সুবিধা দেখতে পাচ্ছি। এইবার যদি আমরা দেখি যে অনলাইন অ্যাপ্লিকেশন আমরা কী করে করব, তো ধরো যারা নিউ রেজিস্ট্রেশন করছো, এই যে ক্যান্ডিডেট হ্যাজ টু রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অ্যান্ড ওটিআর, যে অন টাইম রেজিস্ট্রেশন। ওটিআর মানে এই দেখো, এই যে ওটিআর মানে অন টাইম রেজিস্ট্রেশন, ঠিক আছে। তাকে ক্লিক করে যে নিউ রেজিস্ট্রেশন বাটন, এই যে যেটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এরপর নিউ রেজিস্ট্রেশন করার পর তোমার লগ ইন করা দরকার। এই যেটা আমি এই স্টেজটা দেখালাম, এটাই এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি। তো এবার যদি তুমি ফর্ম ফিল আপ করতে চাও, ডাইরেক্ট তুমি এই সাইটে গেলে, এই ইউআরএলে ইউনিফর্ম রিসোর্স লোকেটরে http www.upsc.gov.in, এখানে গিয়ে তুমি কিন্তু এখানে পরপর করতে পারো, ঠিক আছে। তো আর নিউ রেজিস্ট্রেশন যদি আমরা যাই, এই যে নিউ রেজিস্ট্রেশন করার জন্য এই প্যাটার্নগুলো ফলো করতে হবে। দেখো, তো নতুন রেজিস্ট্রেশন তোমরা যারা করছো, এখানে তোমার দেখো নিউ রেজিস্ট্রেশনের যে প্রোভাইড ইউর বেসিক ইনফরমেশন অন দ্য অন টাইম রেজিস্ট্রেশন, যারা ফার্স্ট টাইম তোমার রেজিস্ট্রেশন করছো তাদের এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। যেটা দেখো, এই যে নেম অ্যাজ পার ক্লাস 10, তো তুমি ধরো ক্লাস 10-এ তোমার যা নাম ছিল, তো সেই হিসাবে এটা দিতে হবে স্পেলিং সহ, ওকে। প্রপারলি দিতে হবে ম্যাট্রিকুলেশন বা ক্লাস 10-এর। তারপর তোমার ভেরিফাই নেম, আবার তোমার সেই নামটাই লিখতে হবে এখানে, ওকে। তারপরে তোমার হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তুমি যদি কোনো নাম চেঞ্জ করে থাকো সেটা এখানে দিতে হবে। আর চেঞ্জ করার পর কী নেম হয়েছে সেটা এখানে। নেক্সট আসছে তোমার জেন্ডার কি তোমার, ঠিক আছে। তো জেন্ডারের অপশন এখানে রয়েছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই কিন্তু এখানে এক্সাম দিতে পারে। তোমার জেন্ডার ভেরিফাই করতে হবে। তারপর তোমার ডেট অফ বার্থ, কবে তুমি জন্ম হয়েছে, যে দেখো এখানে ডেট, মান্থ অ্যান্ড ইয়ার রয়েছে, এখানে এই জিনিসগুলো কিন্তু এখানে ফোকাস করতে হবে, ঠিক আছে। ভেরিফাই ইউর ডেট অফ বার্থ, মানে যেগুলো তুমি একবার করছো সেগুলো কিন্তু আবার ভেরিফাই করতে হবে, সেটা পার্ট রয়েছে। তারপর ফাদার্স নেম, ওকে, তোমার বাবার নাম কি, তারপরে সেইটা হচ্ছে তোমার ভেরিফাই করা, ভেরিফাই ফাদার্স নেম, মাদার্স নেম, মায়ের নাম কি, এবং সেটাও ভেরিফাই করা। দেখো স্টেপ বাই স্টেপ। তারপর হচ্ছে তোমার মাইনরিটি স্ট্যাটাস, তুমি কি মাইনরিটি থেকে বিলং করো কি না, যদি মাইনরিটি তাহলে ইয়েস, যদি না তাহলে নো। মোবাইল নাম্বার, তোমার নিজের মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে। এবং অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দেওয়া দরকার, কারণ এখানে সব আপডেটগুলো আসে মোবাইল নাম্বারে, ওকে। এবার হচ্ছে তোমার যে ইমেল আইডি যেটা অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু তোমার এখানে দিতে হবে। দেখো যে ইমেল আইডির যে পোর্শন রয়েছে এখানে তোমার যেটা অ্যাক্টিভ রয়েছে, তো সেই নাম্বারটা অবশ্যই দেবে। তারপর একটা অল্টারনেটিভ ইমেল আইডি দেবে, যে কোনো কারণে যদি এখানে মিস হয়, এই অল্টারনেটিভ ইমেল আইডিতে সেই আপডেটগুলো চলে আসবে, ক্লিয়ার। নেক্সট আসছে দেখো ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন রোল নাম্বার, তোমার ক্লাস 10-এ তোমার বোর্ডে তোমার রোড নাম্বার কত ছিল সেটা দিতে হবে। এবার একটা তোমার সিকিউরিটি কোয়েশ্চেন এখানে অপশান রয়েছে, সেই সিকিউরিটি কোয়েশ্চেনটা তুমি এখানে চুজ করলে, ঠিক আছে, যে তোমার ফেভারিট সাবজেক্ট কী, ফেভারিট চাইল্ডহুড নেম কী, সেটা দিয়ে তুমি তার অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। আর তারপর আরেকটা সিকিউরিটি কোয়েশ্চেন দিচ্ছে, তা সেটা চুজ করে ধরো তোমার ফেভারিট অথর কী, সেটা তার অ্যান্সার দিতে হবে। তো এটা তোমার নাম্বারে সিকিউর করা থাকলো, তাই না? তো সেইটার জন্য এই ব্যাপারটা করা হচ্ছে। তারপর হচ্ছে তোমার এখানে ক্যাপচাই একটা দেওয়া থাকছে, দেখো সেটা তোমার এখানে লেখা দরকার, যে ক্যাপচা কোড, ওকে। এরপরে তুমি সাবমিট করলে, তো এই হচ্ছে প্রপার প্যাটার্ন, যে তোমার ডাইরেক্ট কিন্তু এখানে অন টাইম রেজিস্ট্রেশনের যে বেসিক জিনিসগুলো কিন্তু এখানে হয়ে গেল। তো এই হচ্ছে সিস্টেম, আশা করি তুমি এখানে বুঝতে পারছো আমি কি বললাম। এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ করতে পারো। আর তারপর তোমার রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমার আরেকটা বেসিক জিনিস লাগে, যে তুমি গ্রাজুয়েশন কোন ইয়ারে, ঠিক আছে, এবং সেই জিনিসটা তারা জানতে চায়। তো সেটাই আর কি, ধরো তোমার যদি রিজার্ভেশন থাকে, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করো, এবং তার সেই সার্টিফিকেটের নাম্বার, এইটা কিন্তু চাই। ধরো তুমি যদি জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, তো তাহলে সেই হিসাবেই ফোকাস করতে হবে বা দিতে হবে।
ওকে। তো তারপরে তোমার যদি সার্টিফিকেট, ধরো তুমি ওবিসি থেকে বিলং করো, ওবিসি সার্টিফিকেট থাকলে তখনই তুমি সেই হিসাবে এখানে চুজ করবে, কারণ এখানে নাম্বার চাইবে কিন্তু, ঠিক আছে, তোমার সার্টিফিকেটের নাম্বার। তো সেটা না থাকলে তুমি কখনোই কিন্তু করো না, তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যা পড়বে। এটা সিভিল সার্ভিস এক্সাম অল ইন্ডিয়ার। ওকে, তো স্ট্যান্ডার্ডটা তুমি বুঝতেই পারছো, কোনো টাইপের কোনো ধরনের কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করলে সমস্যায় পড়বে তুমি। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখো। তো এই হচ্ছে বেসিক ফর্ম ফিল আপের যে সিস্টেম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফটো তোলার ক্ষেত্রে যেটা বললাম সব থেকে ইম্পর্ট্যান্ট, ধরো তুমি ফটো তুলে সেভ করা অবস্থায় তোমার দাড়ি হয়ে গেছে তোমার এক্সাম দেওয়ার আগে, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বারবার আমি বলছি। তো তার জন্য একদম রিসেন্ট ফটো, যেরকমভাবে ফটো তুমি তুলে দিচ্ছ ফর্ম ফিল আপের সময়, সেইভাবেই কিন্তু তোমার এক্সাম হলে যেতে হবে, না হলে কিন্তু ক্যান্সেল করে দেবে, যেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারেও দেখেছি। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যেটা কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল। আশা করি বুঝতে পারছো যে কী কী জিনিসগুলো আমরা বলছি। মেয়েদের জন্য ফর্ম ফিল আপে টাকা লাগে না, আর জেনারেলদের জন্য 100 টাকা। ওকে, আর অন্যান্য ক্যাটাগরিজের জন্য কিন্তু ফ্রিতে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। তো এই হচ্ছে বেসিক ডিটেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফর্ম ফিল আপ আমি কী করে করবো, কী কী স্টেপ বাই স্টেপ আমার মাথায় রাখতে হবে। কালার ফটোগ্রাফ দেবে এবং রিসেন্ট ফটোগ্রাফ, এবং সেখানে তোমার ক্যান্ডিডেটের নাম এবং ডেট দিয়ে দিতে হবে কবে তুমি সেই জিনিসগুলো করছো। ওকে, তো এই হচ্ছে বেসিক জিনিস ফর্ম ফিল আপের জন্য ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2025-এর। আশা করি স্টেপ বাই স্টেপ তোমাদের সব ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে যারা এবার এক্সাম দেবে বা পরবর্তীতে দেবে তাদের কিন্তু খুবই সুবিধা হবে। আর যদি তুমি 2026 সালের আমাদের ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের কোর্সে পড়তে চাও, তাড়াতাড়ি জানাও। ওপরের এই নাম্বারে দেখো, এখানে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। পুরো ক্লাসই আমাদের লাইভ, বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারো। আমাদের কোর্স ফি স্টার্ট হচ্ছে 500 পার মান্থে, ঠিক আছে। আর আমাদের যে ফাউন্ডেশন কোর্সে তুমি সেই হিসাবে জয়েন করতে পারো। এনসিআরটি ফুল কোর্স 6 মাসের ফিজ হচ্ছে 3000। তো যদি তুমি চাও তো সেই হিসাবে তুমি জয়েন করতে পারো। ওকে, তো তারপর আমাদের ফুল জিএস কোর্স 1 ইয়ারে 6000 ফিজ দিয়ে তুমি কিন্তু জয়েন করতে পারো, যেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে, তো এই আর কি ডিটেল। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।